বন্ধুরা, এক তরুণ নেতা যিনি ফ্রান্সের মতো পরাশক্তিকে তার দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন, যার নাম শুনলেই পশ্চিম দুনিয়া কাঁপে, আর যাকে আফ্রিকার যুবকরা নতুন সালাউদ্দিন আইয়ুবী বলে ডাকে, তার নাম ইব্রাহিম ট্রাওরে। মাত্র 34 বছর বয়সে তিনি হয়ে ওঠেন এমন এক প্রতীক, যিনি শুধু আফ্রিকার নয়, মুসলিম বিশ্বের আত্মমর্যাদার কণ্ঠস্বর। আজ আমরা জানবো কে এই ইব্রাহিম ট্রাওরে, কেন মানুষ তাকে সালাউদ্দিন আইয়ুবীর সঙ্গে তুলনা করে, আর কিভাবে তিনি পশ্চিমা দুনিয়াকে চ্যালেঞ্জ জানালেন। গল্পটা শুরু হয় আফ্রিকার ছোট্ট দেশ বুরকিনা ফাসো থেকে। 1988 সালে সাধারণ এক মুসলিম পরিবারে জন্ম তার। ছোটবেলা থেকেই সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ছিল তার। বড় হয়ে তিনি বুরকিনা ফাসোর আর্মিতে যোগ দেন, আর জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে মালি পর্যন্ত কাজ করে। সেখানে তার নেতৃত্ব আর সাহস দেখে সবাই হতবাক হয়। কিন্তু এরপরেই আসে 2022 সাল, যে বছরটা পাল্টে দেয় তার জীবন। সেপ্টেম্বর 2022-এ ট্রাওরে নিজের কিছু সৈন্যকে নিয়ে এক অভ্যুত্থান ঘটান। তখনকার প্রেসিডেন্ট পল হেনরি দামিবা সরকার দেশে চলমান সন্ত্রাসবাদ, দরিদ্র আর দুর্নীতির বিরুদ্ধে কিছুই করতে পারছিল না। ট্রাওরে সেই ব্যর্থ সরকারের পতন ঘটিয়ে মাত্র 34 বছর বয়সে দেশটির প্রেসিডেন্ট হয়ে যান। কিন্তু আসল যুদ্ধ তখনও শুরু হয়নি। বুরকিনা ফাসো নামমাত্র স্বাধীন হলেও দেশটির স্বর্ণখনি, ইউরেনিয়াম, এমনকি রাজনৈতিক সিদ্ধান্তেও ফ্রান্সের প্রভাব ছিল ভয়ঙ্কর রকমের শক্ত। দেশের সম্পদ লুট হচ্ছিল, আর মাত্র 10% লাভ ফিরত স্থানীয়দের কাছে। ট্রাওরে ঘোষণা দিলেন, আমাদের দেশ আর কারো উপনিবেশ নয়। তিনি ফ্রান্সকে সরাসরি বলেন, তোমরা সেনা সরাও, না হলে যুদ্ধের জন্য প্রস্তুত হও। এবং অবিশ্বাস্যভাবে ফ্রান্স পিছু হটে, তাদের সেনাবেশ গুটিয়ে নিতে বাধ্য হয়। এরপর ট্রাওরে বুঝলেন, যদি পশ্চিমা শক্তির মুখোমুখি হতে হয় তবে তাকে নতুন মিত্র খুঁজতে হবে। তাই তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে হাত মেলালেন। পুতিনও বললেন, ট্রাওরে ভবিষ্যতের এক শক্তিশালী নেতা। এরপর থেকে বুরকিনা ফাসো হয়ে উঠল রাশিয়ার কৌশলগত পার্টনার। রুশ অস্ত্র প্রশিক্ষণ আর রাজনৈতিক সহায়তায় ট্রাওরের অবস্থান আরো শক্ত হয়ে যায়। কিন্তু যেটা তাকে মুসলিম দুনিয়ায় আলোচনার কেন্দ্র বানিয়েছে তা শুধু রাজনীতি নয়, তার বক্তব্য। ট্রাওরে প্রকাশ্যে বলেছিলেন, আমি হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলার বংশধর, আমার রক্তে সেই সাহস, সেই আত্মত্যাগ বহমান। তার এই কথা ছড়িয়ে পড়ে পুরো দুনিয়া জুড়ে। মুসলিম যুবকরা তাকে দেখছে নতুন এক সালাউদ্দিন আইয়ুবী হিসেবে, যিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পায় না। ইসরায়েলের আগ্রাসন হোক বা পশ্চিমাদের ভণ্ডামি, ট্রাওরে প্রতিটি আন্তর্জাতিক মঞ্চে খোলাখুলি প্রতিবাদ করেছেন। তার প্রভাবেই দক্ষিণ আফ্রিকা পর্যন্ত ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে টেনে নেয়। বন্ধুরা, ইব্রাহিম ট্রাওরে এখন আত্মসম্মান, সাহস আর স্বাধীনতার প্রতীক। তিনি আসলেই নতুন সালাউদ্দিন হয়ে উঠবেন কিনা তা সময়ই বলবে। কিন্তু আজ তিনি আফ্রিকার তরুণদের মনে এক জ্বালাময়ী আগুন জ্বেলে দিয়েছেন। নিজের ভূমির জন্য, নিজের মর্যাদার জন্য লড়াই করার আগুন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি ভালোবাসা দিবেন, আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।